নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে জীবনে কোন জায়গা থেকে মেজরলিভাবে সমস্যাগুলো ক্রিয়েট করে। তুলা রাশির জীবনে বা তুলা লগ্নের জীবনের মেজর কষ্টের কারণ কি রয়েছে এবং কিভাবে সার্বিক প্রতিকার করলে তুলা রাশি বা লগ্নের মানুষেরা জীবনের অনেক দুঃখ কষ্ট জীবন থেকে কিন্তু প্রতিহত করতে পারবে এবং জীবনে অনেক ভালো থাকতে পারবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, তুলা রাশি রাশিচক্রে যেহেতু সপ্তম ভাব মানেই হচ্ছে কানেকশন, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, অর্থাৎ আপনি নামক মানুষটা লোকের কাছে কেমনভাবে পরিচিত হন, অর্থাৎ আপনার লোকের কাছে গ্রহণযোগ্যতা, পাবলিক ডিলিংসের ব্যাপারটা অনেকটা আমরা তুলা রাশি থেকে নির্ধারণ করতে পারি। কেননা কালপুরুষের সপ্তম ভাব যে কোনো রিলেশন, কানেকশন, বিজনেস পার্টনার, লাইফ পার্টনার, জীবনের সার্বিক একটা কানেকশন বা সম্পর্কের জায়গাটাকে ইন্ডিকেট করে। তাই তুলা রাশির মধ্যে সবসময় একটা ব্যালেন্সিং, সবাইকে নিয়ে চলা, সবার দিকটা ধরে রাখা, সবার ব্যাপারটা বোঝা, অপরকে একটা স্বাচ্ছন্দ্য ফিল করানো, অপরের জায়গাটা বোঝার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে ভালোবাসা, লোককে ফিল করা। এই ব্যাপারটা আমরা যেমন দেখব, এবং শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটু আরামপ্রিয়তা, একটু ভোগবাদী ব্যাপার, বেশি কষ্ট করতে না পারা, একটু লাক্সারিয়াস ব্যাপারের প্রতি ঝোঁক, এবং সেই সঙ্গে যে কোনো ক্রিয়েটিভ ব্যাপারের প্রতি শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু পশু পাখি ভালোবাসা হতে পারে, বা যে কোনো ক্রিয়েটিভ বিষয়ের প্রতি আপনাদের একটা আলাদা ঝোঁক বা নজর থাকবে। ভালো কোনো মিউজিক শোনার দিক থেকে শুরু করে যে কোনো ক্রিয়েটিভ ট্যালেন্ট আপনাদের মধ্যে থাকতে পারে, তবে শুক্রের অবস্থানের উপরে ব্যাপারটা ডিপেন্ড করবে। অন্যদিক থেকে প্রতীক সাইন যেহেতু তুলা যন্ত্র, অর্থাৎ আপনারা জীবনে অত্যন্ত ভারসাম্য বা ব্যালেন্সিং করার চেষ্টা করেন, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেন, সব কিছুকে একটা ব্যালেন্স করা, দুটো বিপরীত গ্রুপের মানুষের সঙ্গে সমানভাবে মিলে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা আমরা তুলা রাশি বা লগ্নের মানুষের মধ্যে বারে বারে কিন্তু খেয়াল করব। তা এই জায়গাগুলো আমরা তুলা রাশিকে এক নাগারে বলে দিতে পারি। প্রতীক সাইন থেকে ব্যালেন্সিং ক্ষমতা, শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আরামপ্রিয়তা, অর্থ, জীবনের ভোগ, প্রাচুর্য, একটু সফিস্টিকেটেড মেন্টালিটি। আবার অন্য দিক থেকে আমরা ঠিক সপ্তম ভাব হওয়ার জন্য সম্পর্ক, একটু ভালোবাসা, মানুষকে একটা প্রেম বা সহমর্মিতা, এই জায়গাটা কিন্তু আমরা তুলা রাশির মধ্যে কিন্তু দেখতে পাবো। কিন্তু বলতে গেলে এই তুলা রাশির মধ্যেও এমন কিছু কষ্ট, এমন কিছু দুঃখ লুকিয়ে রয়েছে যা কিন্তু আমরা অবাক হয়ে যাই যে এই রাশির এত কষ্ট রয়েছে। হ্যাঁ, এই রাশির এত কষ্ট রয়েছে। কেন এমন হয়? প্রথমেই বলবো, তুলা রাশির মানুষেরা সবাইকে খুশি করতে গিয়ে, সবার ভালো করতে গিয়ে অনেক সময় কিন্তু নিজেরা কষ্ট পেয়ে যায়। হয়তো দেখা গেল পরিবারের মানুষ সবার জন্য দেখলো, কে কি করলে ভালো হয় সেটা চেষ্টা করলো। অ্যাকচুয়ালি দুটো বিপরীত গ্রুপের মানুষকে বা মানুষের সঙ্গে মেশা কিন্তু এত সহজ নয়, কেউ কিন্তু তাকে সম্মান করে না। তাই সবার খুশি করতে গিয়ে, সেটা পরিবার হোক, সেটা লাইফ পার্টনার হোক, পরিবারের সব মেম্বারকে আপনি কিন্তু একসঙ্গে খুশি করতে পারবেন না। কোনো একটা গোষ্ঠীতে আপনি সবাইকে খুশি করতে পারবেন, কিন্তু যখন সবাইকে আপনি খুশি নেওয়ার একটা দায়ভার নিয়ে নেবেন, তখনই কিন্তু আপনি সব থেকে নিজে অখুশি হয়ে যাবেন। কারণ সবাইকে চালাতে পারবেন না আপনি, কারণ আপনার জায়গাটা, আপনাকে যে কতটা কষ্ট ফিল করতে হচ্ছে সেই ব্যাপারটা অনেক সময় অনেক মানুষ বোঝে, বিশেষ করে আপনার মা বোঝে, আবার অনেক সময় অনেক মানুষ আপনাকে বোঝে না। তো এই জন্য আপনার মানসিক কষ্ট, মানসিক দুঃখ ব্যাপারটা তৈরি করে দেয়। সবাইকে খুশি করার কষ্ট, এই যে ব্যালেন্স করা, এই যে সবাইকে নিয়ে চলা, এই যে লিড করা, এই সবাইকে নিয়ে চলতে গিয়ে আপনার অনেক সময় নিজস্বতার জায়গাটা অনেকটা নষ্ট হয়ে যায়। যেহেতু আপনারা বেশি এক্সপ্রেস করতে পারেন না, যেহেতু বলতে পারেন না, বোঝাতে পারেন না, এই জন্য আপনার মনের মধ্যে একটা চাপা কষ্ট কিন্তু তৈরি করে। নেক্সট যেটা বলবো, অত্যন্ত সিদ্ধান্তহীনতা। আপনারা একটা তুলা রাশি মানুষদের ভালোবাসার রাশি, অর্থাৎ সবসময় লাভকে ঠিক এক্সপ্রেস করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে
সিদ্ধান্ত নিতে পারেন না। জীবনে অনেক কঠিন কঠিন জায়গায় আপনারা একটু উদাসীন থাকেন, অনেক জায়গায় সিদ্ধান্ত নিতে আপনাদের খুব লেট হয়ে যায়, এবং কোথাও যেমন সিদ্ধান্ত নিতে সমস্যা, তেমন আপনারা যাকে ভালোবাসেন, যার জন্য সারা জীবন তার জন্য অনেক কিছু করছেন, কিন্তু সেইটা খোলা মনে প্রকাশ করতে পারেন না। অনেক সময় আপনারা অনেক ব্যাপারে ঠিক প্রকাশ করে উঠতে পারেন। এই যে প্রকাশ করে না উঠতে পারার জন্য, কেননা জীবনে আপনাকে এত কিছু প্রতিবন্ধকতা বা এত কিছু মানসিক চাপ নিতে হয়, অনেক ক্ষেত্রে এত কিছু ব্যালেন্স করতে হয়, যে অনেক ক্ষেত্রে আপনি আপনার নিজের ব্যাপারকে প্রকাশ করে উঠতে পারেন না। আবার কখনো কখনো এক বড় বড় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অনেক লেট করে ফেলেন। হয়তো দেখা গেল পর্যাপ্ত সময় হয়তো পেরিয়ে গেল, টাইম ওভার হয়ে গেল, তখন আপনার মনে হলো যে এটা এইভাবে করলে হতো, কিন্তু সেই সুযোগ আপনার জীবন থেকে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সিদ্ধান্তহীনতার জন্য তুলা রাশি বা লগ্নের জীবনে অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে তাদের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্কের প্রতি অতিরিক্ত প্রত্যাশা। আপনারা অনেক সময় আপনারা অত্যন্ত যাকে ভালোবাসেন, অর্থাৎ আপনি যার সঙ্গে প্রেম করেন বা আপনার লাইফ পার্টনারকে জেনারেলি ভাবে আপনি কিন্তু খুবই ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, কিন্তু এতটা বেশি ভালোবাসেন অনেক সময় সেই ব্যাপারটাকে ক্লিয়ারলি বলে উঠতে পারেন না, অথবা বললেও আপনার যে কষ্ট বা আপনি যেই জায়গা থেকে তাকে সেই জায়গাটা করছেন, সেই জায়গাটা অনেক সময় দেখান না। তাই আপনারা ভেতরে ভেতরে সম্পর্কের প্রতি অতিরিক্ত একটা এক্সপেকটেশন বা প্রত্যাশা জন্মে যায়। অনেক সময় আপনারা সম্পর্ক থেকেই এত আঘাত পান, এত কষ্ট পান, যেন মনে হয় যে আপনার জীবনে আর কাউকে ভালোবাসবেন না। এই ধরনের একটা ব্যাপার তুলা রাশির জীবনে তৈরি করে। তবে যদি চন্দ্র ভালো থাকে, সপ্তমপতি মঙ্গলের অবস্থান এবং শুক্রের অবস্থান যদি ভালো থাকে, তাহলে সম্পর্ক কেন্দ্রিক ডিস্টারবেন্সগুলো আপনার লাইফে কম হবে। না হলে আপনাদের সম্পর্ক থেকে এই যে এক্সপেকটেশন, আপনি মনে করলেন হয়তো এই সম্পর্কটা আপনার জীবনে একটা বিয়ের পর্যায়ে যাবে, কিন্তু এক্সপেক্ট করলেন, ভাবলেন, তার জন্য অনেক কিছু করলেন, তাকে প্রোটেক্ট করলেন সব দিক থেকে, সে কিন্তু আপনার হাত ছেড়ে চলে গেল। এই যে মেন্টালিটি, এই যে ব্যাপার, এর জন্য যে আপনার মানসিক একটা টার্বুলেন্স, যে চাপ, মানসিক একটা বিপর্যয় ঘটে, ডিজাস্টার চলে মেন্টালি ভাবে, তা আপনি কাউকে দেখান না। কিন্তু এই যে কষ্টটা, কারণ আপনারা খুব গভীরভাবে ভালোবাসেন, আপনাদের ভালোবাসা, কারণ তুলা রাশির সব থেকে বড় ক্ষমতা হচ্ছে তার লাভ কেয়ারিং মেন্টালিটি, তার একটা রোম্যান্টিকতা। সে কিন্তু ভালোবাসাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সে ভালোবাসতে পারে, হয়তো মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু এই প্রত্যাশা থেকে, এই ভালোবাসার এক্সপেকটেশন তাকে জীবনে অনেক দিক থেকে অনেক বড় দুঃখ দিয়ে দেয়, অনেক কষ্ট দিয়ে দেয়। তুলা রাশির সব থেকে বড় কষ্টের জায়গা হচ্ছে ভালোবাসা থেকে প্রতারিত হয়ে যাওয়া, বা অতিরিক্ত প্রত্যাশা, বা আপনাকে বিনা কারণে যাকে আপনি ভালোবাসলেন, যার জন্য অনেক কিছু করলেন, সেই আপনাকে আঘাত দিয়ে দিল। এই জায়গাটা আপনার জীবনে চূড়ান্ত একটা মেন্টালিটির দিক থেকে বা মেন্টালি আপনার বিপর্যয় ঘটিয়ে দেয়, মেন্টালি চাপের মধ্যে দিয়ে দেয়, চাপ দিয়ে দেয়, ব্যাপারটা রয়েছে। অন্যদিক থেকে ভালোবাসায় বেশি দিয়ে ফেলে। আপনারা অনেক সময় লিমিট বোঝেন না। আপনার একটু ক্রিয়েটিভ মানুষ, যাকে ভালোবাসেন, ভালো ভালো কার্ড বানিয়ে দেওয়া, তাকে গিফট দেওয়া, এমন কিছু গিফট যেখানে হয়তো খুব দামি গিফট তা নয়, কিন্তু সেখানে আপনার যথেষ্ট ইমোশন জড়িয়ে রয়েছে। আপনারা বলবেন ভালোবাসা আবার কার না ইমোশন জড়িয়ে থাকে, কিন্তু তুলা রাশি ইমোশন এক অন্য লেভেলের হয়। তুলা রাশি ইমোশন কিন্তু প্রতি ক্ষেত্রে তাদের একটা, তারা এক্সপ্রেস কম করে, কিন্তু তাদের প্রকাশটা ক্রিয়েটিভিটির মাধ্যমে, তাদের নিজস্ব একটা শিল্পী সত্তার মাধ্যমে, শুক্রের প্রভাবিত, তাদের মধ্যে এক অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা রয়েছে, তাদের মধ্যে অন্য লেভেলের সেন্সিটিভিটি রয়েছে। অনেক সময় তারা ভালোবাসায় অনেক সময় একটা লিমিট ক্রস করে ফেলেন। তুলা রাশির মানুষেরা জেনারেলি সুন্দর, ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক কোনো রকম রিলেশনশিপ চান, যেখানে এক ব্যালেন্স করবে, যেখানে তাকে সম্মান দেবে, তাকে ভালোবাসবে, তাকে কেয়ার করবে, এমন একটা রিলেশনশিপ সে সবসময় এক্সপেক্ট করে। কিন্তু তার অনেক সময় তার প্রত্যাশা পূরণ প্রথমের দিকে হতে চায় না। প্রথম বয়সে অনেক সময় ভালোবাসা থেকে অনেক সময় ঠকে যাওয়ার ব্যাপার ক্রিয়েট করে। এই যে ঠকে যাওয়া, এই ভালোবাসায় লিমিট ক্রস করে বেশি দিয়ে ফেলা, আপনাকে অনেক সময় মানসিক খুব দুঃখ কষ্টের মধ্যে কিন্তু ফেলে দেয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে লাইফে খুব ভুল মানুষকে চুজ করে ফেলেন। এমন এমন মানুষ, আপনি জানেন আপনি কেমন মানুষ, কিন্তু তাতেও কোথাও যেন একটা আবেগিত হয়ে গিয়ে, বেশি আপনার ভালোবাসা বেড়ে গিয়ে
অনেক সময় ওভারঅল ব্যাপারটা না দেখে আপনি ঝাঁপ মেরে ফেলেন ভালোবাসার ক্ষেত্রে। এগুলো আপনার জীবনে এই মানুষ চুজ করার দিক থেকে খুব ডিস্টারবেন্স তৈরি করে। যেই ভুল মানুষ, যেখান থেকে আদেও আপনার কিছু প্রাপ্তি হবে না, বিশেষ করে রিলেশনের জায়গাটা, একটা ভালো সম্পর্কের জায়গাটা, সেই ভুলভাল মানুষ আপনার জীবনে মাঝে মাঝে আসতে থাকে। কারণ আপনারা খুব কেয়ারিং, খুব লাভিং একটা মেন্টালিটি রয়েছে। আপনারা সবসময় একটা মানুষকে ধরে রাখেন, তাদের সুবিধা অসুবিধা ব্যাপারটাকে ফিল করেন। এমনও দেখতে পাওয়া যায় তাদের ব্যাপারটা আপনি বুঝলেন, কিন্তু আপনার ব্যাপারটা সে কখনো ফিল করলো না। এই ধরনের একটা মানসিক কষ্ট তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখব। নেক্সট যেটা বলবো, বাহ্যিক শান্তির আড়ালে আপনারা ভেতরের একটা অশান্তি মধ্যে কিন্তু থাকেন। আপনারা অনেক সময় যেখানে প্রতিবাদ করা দরকার সেই প্রতিবাদকে অনেক সময় এড়িয়ে যান। যেটা বলা দরকার সেটা বলতে পারেন না বা বলতে চান না। কেন না? তুলারাশির মানুষেরা শুক্রের প্রভাবিত হওয়ার জন্য যে কোনো ধরনের ঝামেলা, বিতর্ক, অশান্তি বা সবসময় চিল্লামিল্লি ব্যাপারটাকে মোটেই পছন্দ করেন, একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এই ধরনের অ্যাভয়েড অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনি বাইরে হয়তো কিছু বলতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে যে অ্যাংজাইটি, যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা, সেটা আপনি চেপে রেখেছেন, যার জন্য মনের মধ্যে একটা অশান্তি, একটা বিতৃষ্ণা, বীতসদ্য ভাব আপনার মধ্যে তৈরি করে, যেগুলো আপনাকে অনেক সময় একটা শারীরিক বা মানসিক ভাবে আপনাকে কিন্তু অনেক দিক থেকে বিপর্যস্ত করে দিতে পারে। মেন্টাল বিভিন্ন ট্রেস পড়তে পারে আপনাদের মধ্যে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। নেক্সট যেটা বলবো, যে কোনো জায়গায় আপনারা অনেক সময় নিজের প্রয়োজনকে অনেক সময় পিছিয়ে রাখেন। নিজের যেটা খুব দরকার সেটা আপনি অনেক সময় বলতে পারেন না, বা বলতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেন, নিজের জায়গাটা ক্লিয়ারলি না বলতে পারার জন্য। কোথাও যেন নিজের প্রয়োজনটাকে আপনি একটু ব্যাক সাইডে রেখে দেন। এই জন্য যখন আপনি আপনার নিজের ব্যাপারে প্রয়োজনটাকে অপ্রাসঙ্গিক করে দেবেন নিজের কাছের মানুষের কাছে, যতই সে কাছের মানুষ হোক, আপনারও একটা লিমিট আছে। তাই আপনি অনেক সময় মানসিকভাবে খুব চাপ খেয়ে যান। নেক্সট যেটা বলবো, আপনাদের একটু অতিরিক্ত খরচ করে ফেলেন একটু লাক্সারিয়াস ব্যাপারের প্রতি, একটু ভালো ফোন, ভালো ব্যাগ, ভালো ড্রেস, এগুলোর প্রতি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, যে কোনো আর্টিস্টিক জিনিসের প্রতি আপনাদের একটু ন্যাক থাকবে। ভালো বাইক কিনবেন, ভালো গাড়ি কিনবেন, এই ধরনের মেন্টাল। এছাড়া ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, পেট লাভার হন আপনারা, অনেক সময় পশু পাখিকে ভালোবাসতে পারেন, এই ধরনের ব্যাপার, ঠিক আছে? এই ধরনের মেন্টালি আমরা দেখেছি। এবং এই অতিরিক্ত আরামপ্রিয়তা, সৌন্দর্যবোধ এবং একটু ভোগবাদী মেন্টালিটির জন্য আপনারা অনেক সময় প্রয়োজনের থেকে বেশি খরচ করে ফেলেন। এই জায়গাটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? অনেক সময় টাকা পয়সা রাখার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে আপনারা সংঘাত এড়ানোর জন্য অনেক অন্যায় বা ভুল যেহেতু সহ্য করে নেন, সেই জন্য কিন্তু আপনার জীবনে মাঝে মাঝে কিন্তু খুব প্রতারণার সম্মুখীন হতে হয়। অনেক মানুষ মনে করে যে আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আছে? কেননা মাঝে মাঝে আপনি যতই ভালো হন না কেন, আপনার মাঝে মাঝে একটু কাঁটা দেখানোর প্রয়োজন আছে। সেই কাঁটা আপনারা দেখিয়েও দেখাতে পারেন না। এই সমস্যা আপনাকে জীবনে অনেক ক্ষেত্রে অনেক ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দেয়। আপনি যেহেতু চুপ থাকেন, বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না, সেই জন্য, বা আপনি প্রতিবাদ করতে চান না, বা অনেক ক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলেন, তাই অনেক অনেক ক্ষেত্রে আপনার সঙ্গে অনেক মানুষ ভুল করার চেষ্টা করে, বা আপনি যেখানে আদেও তার জন্য কিছু করলেন না, সে শত্রু হয়ে গেল। একটু বিনা কারণে লোকের থেকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঠিক আছে, এবং আপনার পিছনে আপনার সমালোচনা, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ডভাবে তুলারাশির ক্ষেত্রে ক্রিয়েট করে। তবে তুলারাশির মানুষেরা অনেক সময় দেখতে পাওয়া যায়, যেহেতু হালকা স্বভাবের রাশি, যেহেতু এক বায়ুতত্ত্বের রাশি, তাই আপনারা যে কোনো ব্যাপারকে খুব হালকাভাবে, যে কোনো ব্যাপারকে খুব লাইটলিভাবে জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করেন। খুব মানুষকে সহজ করে দেওয়া, মানুষকে ইজি করে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। আপনারা মানুষের সঙ্গে মিশতে জানেন, বন্ধুত্ব রক্ষা করতে পারেন, কিন্তু মুশকিল হয় অনেক মানুষ আপনার প্রয়োজনটা নেয়, আপনার প্রয়োজন হয়ে গেলে, আপনার থেকে প্রয়োজন মিটে গেলে সে কিন্তু কেটে পড়ে। এই জন্য তুলারাশির মানুষেরা অনেক সময় একটু বয়সের পর থেকে বুঝতে পারি একটু একা একা থাকার চেষ্টা করে, একটু নিজের মতো থাকার চেষ্টা করে, কারণ আপনাদের মধ্যে একটা শিল্পী সত্তা ভাব রয়েছে। তাই আপনি যাই করুন না কেন, সে পেড লাভারই হোক, গানই লিখুন, ছবি আঁকুন, কোনো রকম অভিনয় হোক, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, যে শখ, যে প্যাশনই আপনার থাকুক,
সেই জায়গায় একটু ধ্যান দেওয়া উচিত। কারণ যেহেতু শুক্রের প্রভাবিত আপনারা, নিজস্বতাকে আপনাকে একটু খুঁজে বার করতে হবে। সারাদিনে কমসে কম অবশ্যই আপনার এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল কিছু এবং সেই সঙ্গে ক্রিয়েটিভ কিছু কাজ আপনাদের করা উচিত, ঠিক আছে? যেগুলো করলে আপনি মন থেকে অনেক ভালো থাকতে পারবেন। সবাইকে খুশি রাখার মেন্টালিটি থেকে একটু বিরত থাকুন। সবাইকে খুশি আপনি করতে পারবেন না। শুক্রের প্রতিকার করুন জীবনে ভালো থাকার জন্য। শুক্রের জন্য একটু পারফিউম ইউজ করুন, সাদা ড্রেস ইউজ করতে পারেন, আপনারা ডায়মন্ড ইউজ করতে পারেন, হোয়াইট জার্কন ইউজ করতে পারেন, মোজোনাইট ইউজ করতে পারেন, বা ল্যাব গ্রন ডায়মন্ড যেটা বলা হয় আর কি। বা আপনারা একটু মহিলাদের সম্মান দেবেন, কারণ আপনারা ব্যালেন্স, সৌন্দর্য, একটা সৌন্দর্যের পূজারী হন আপনারা। আপনারা একটু ভোগবিলাসী, একটু আদর্শবাদী, এই সব কিছু নিয়ে আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু অনেক সময় প্রতিবাদ না করার জন্য, ডিরেক্টলি স্টেট কার্ড, সত্যি কথা বলবো না, ডিরেক্টলি স্টেট কার্ড না কথা বলার জন্য আপনারা অনেক সময় নিজের অযাচিতভাবেই অনেক সমস্যায় ফেলে দেন নিজেকে। তো এই ব্যাপারগুলো আপনাদের একটু দেখা উচিত, বোঝা উচিত। তাহলে আপনারা অনেক দিক থেকে অনেক ভালো থাকতে পারবেন। আপনার জীবনের অনেক অনেক প্রতিবন্ধকতাকে আপনারা জীবনে কাটাতে পারবেন। এবং নিজেকে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করতে হবে। যে কোনো ব্যাপারে আপনি খুব ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে ধ্যান, মেডিটেশন, শরীরচর্চা এগুলো করার চেষ্টা করুন। এবং অল্প অল্প হলে একটু সঞ্চয় করার চেষ্টা করুন। দেখবেন আপনারা জীবনে অনেক ভালো থাকবেন। এবং লাইফ পার্টনারকে সম্মান দিন, তার জায়গাটা বুঝুন, আপনার জীবনে অবশ্যই অনেক ভালো হবে। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা জীবনে শুক্রের দ্বারা অনেকটা প্রভাবিত হন। তাই যদি শুক্রের সঠিকভাবে প্রতিবিধান করতে পারেন, তা শুক্রের মন্ত্রপাঠ হোক, সাদা ড্রেস হোক, পারফিউম হোক, লাইফ পার্টনারকে সম্মান দেওয়া হোক, এগুলো যদি করেন জীবনে অনেক অনেক দিক থেকে অনেক ভালো থাকতে পারেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।